অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ১ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গত আয়ুষের সাথে অসঙ্গতিপূর্ণ 23,51,00,000 টাকারও বেশি মৌলিক সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসিনা গাজী, সাবেক মেয়র, তারাবো পৌরসভা, স্বামী জনাব গোলাম দস্তগীর গাজী, মেয়র হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 9,69,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবের মাধ্যমে 31,69,00,000 টাকারও বেশি সম্পদ স্থানান্তর রূপান্তর পূর্বক অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হত্যা, বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, উদ্ভিদ সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জালিয়াতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগ সাজসে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর সহ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সার্ভেয়ার এলের শাখা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাচ্ছি। এক শ্রেণীর প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতি বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং তথ্য দাবি করছে মর্মে আমাদের কাছে অভিযোগ এসেছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষকে হয়রানি করা সহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। উল্লেখ্য যে দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে দুদকের কর্মকর্তাগণ কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তাগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এই সময় তাদের নিজস্ব পরিচয়পত্র ধারণ করতে হয় এবং তাদের নির্ধারিত পোশাক থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যতি রেখে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য আমরা অনুরোধ করছি। এছাড়াও আমাদের যে কোনো ধরনের প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন 106 নাম্বারেও এবং অথবা দুদকের নিকটস্থ কার্যালয়েও এই সংবাদটা যেন জানাতে হয়। এবং প্রতারণার অভিযোগ কয়টা আপনাদের কাছে এসেছে কিংবা প্রমাণ পেয়েছেন কয়টা? আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে, সংখ্যাটা সুনির্দিষ্টভাবে আমি আপনাকে জানাতে পারবো না, তবে আমাদের কাছে এই সংবাদটা এসেছে যা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য যাতে কেউ প্রতারিত না হয়, এটা আমরা আপনাদেরকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওই যে আপনি প্রশ্ন করবেন না।